Minasyaitonirrajim. Bismillahirrahmanirrahim. বিসমিল্লাহির রহমানির রহিম। নৈতিকতা ও দ্বীনের জ্ঞান মুনাফিকদের থাকে না। হাদিস 208। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি সব মুনাফিকদের মধ্যে একত্র হতে পারে না। নৈতিকতা ও দ্বীনের সুস্থ জ্ঞান। তিরমিজি। যে জ্ঞান অন্বেষণে বের হয় সে আল্লাহর সাথেই থাকে। হাদিস 209। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অনুসন্ধানে বের হয়েছে সে আল্লাহর রাস্তায় বের হয়েছে, যে পর্যন্ত না সে প্রত্যাবর্তন করবে। তিরমিজি ও দামেরি। ইলম অর্জনকারীর পূর্বে সগীরা গুনাহ ক্ষমা হয়। হাদিস 210। হযরত শাকবারা আজদি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করবে তার জন্য তার পূর্ণ গুনাহসমূহের কাফারা হয়ে যাবে। তিরমিজি ও দামেরি। ইলম অর্জনের পরিণাম ব্যস্ত। হাদিস 211। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো ইলম শুনে তৃপ্তি লাভ করতে পারে না যা পর্যন্ত না তার পরিণাম ব্যস্ত হয়। তিরমিজি। তিনটি বিষয়ে মুসলমান বিশ্বাসঘাতকতা করে না। হাদিস 215। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যে ব্যক্তির মুখ উজ্জ্বল করুন, যে আমার কথা শুনেছে, তার পর যথাযথভাবে স্মরণ রেখেছে ও রক্ষা করেছে, আবার তা যথাযথভাবে অন্যের কাছে পৌঁছে দিয়েছে। কেননা জ্ঞানের অনেক বাহক নিজে জ্ঞানী নন, এবং অনেকে এমন রয়েছে যারা নিজের তুলনায় উচ্চ জ্ঞানীর কাছে জ্ঞান বহন করে নিয়ে যায়। তিনটি বিষয় এমন যে সম্পর্ক কোনো মুসলমানদের অন্তরে বিশ্বাসঘাতকতা করতে পারে না: আল্লাহর উদ্দেশ্য কাজ করা, মুসলমানদের কল্যাণের কামনা করা, তাদের জামায়াতকে আঁকড়ে থাকা, কেননা তাদের দোয়া তাদের পরবর্তী মুসলমানদেরও শামিল করে নেয়। সুতরাং পরস্পর সব মুসলমানদেরই একই জামায়াতে দলবদ্ধ হয়ে থাকা উচিত। শাফিঈ ও বাইহাকী। নবীর সুন্নত বিকল্প পৌঁছান দরকার। হাদিস 216। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ পাক সেই ব্যক্তির মুখ উজ্জ্বল করুন যে আমার কথা শুনেছে এবং যেভাবে শুনেছে সেভাবে তা অপরকে পৌঁছে দিয়েছে। কেননা অনেক সময় যাকে পৌঁছানো হয় সে ব্যক্তি শ্রোতা অপেক্ষা অধিক অক্ষাকারী বা জ্ঞানী হয়। তিরমিজি ও ইবনে মাজাহ। কিন্তু দামেরি এটা হযরত আবু দারদা থেকে বর্ণনা করেছেন। হাদিস বর্ণনার ব্যাপারে সতর্ক অবলম্বন করা উচিত। হাদিস 2117। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে হাদিস বর্ণনার ব্যাপারে সতর্ক হতে হবে যা পর্যন্ত না তোমরা তা আমার বলে জানবে। কেননা যে ব্যক্তি আমার প্রতি জেনে শুনে মিথ্যা আরোপ করবে সে যেন তার বাসস্থান দোজখে তৈরি করে নিবে। কোরআনের ব্যাপারে নিজস্ব মত প্রকাশ জায়েজ নয়। হাদিস 218। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের ব্যাপারে নিজের মত কাটিয়ে কোনো কথা বলেছে সে যেন তার স্থান দোজখে তৈরি করে নিল। অপর এক বর্ণনা, যে ব্যক্তি কোরআন নিশ্চিত এলেম ছাড়া কোনো কথা বলেছে সে যেন তার স্থান দোজখে তৈরি করে নিল। তিরমিজি। ভুল পন্থা কাজ ভুল হয়। হাদিস 219। হযরত জুনদুর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা নিজের মন গড়া কোনো কথা বলেছে আর তাতে সে সত্য উপনীত হয়েছে তথাপি সে নিশ্চয়ই ভুল করেছে। তিরমিজি ও আবু দাউদ। কোরআনের কোনো বিষয় নিয়ে প্রতিবাদে লিপ্ত হওয়া কুফরি। হাদিস 220। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের কোনো বিষয় নিয়ে প্রতিবাদ লিপ্ত হওয়া কুফরি। আহমদ ও আবু দাউদ।
আল্লাহর কিতাব নিয়ে বিতণ্ডতা করা ঠিক নয়। হাদিস 221। হযরত আমর রাদিয়াল্লাহু সোয়াম তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে কোরআন বিষয়ে নিয়ে প্রতিবাদ করতে শুনলেন। তখন তিনি বললেন, তোমাদের পূর্বে যারা ছিল তারা এ কারণে ধ্বংস হয়েছে, তারা আল্লাহর কিতাব এক অংশ অপর অংশ দ্বারা বাতিল করার চেষ্টা করেছিল, অথচ কিতাবুল্লাহ নাজিল হয়েছে তার এক অংশ অপর অংশের সমর্থক হিসাবে। সুতরাং তোমরা এক অংশকে অপর অংশ বাদ দিয়ে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবে না, বরং যা তোমার অবগত আছে শুধু তাই বলবে, আর যা তোমরা অবগত নাও তাও তার যে অবগত আছে তার প্রতি সপর্দ করবে। আহমদ ইবনে মাজাহ। আমিরের প্রতিনিধি ওয়াজ করবে। হাদিস 224। হযরত আউফ ইবনে মালিক আশআরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বয়ং আমিরের পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত ব্যক্তি কোনো অহংকারী ছাড়া অপর কেউ ওয়াজ বক্তৃতা করে না। আবু দাউদ। মিথ্যা ফতোয়া গুনাহর ফতোয়া প্রদানকারীর উপর পড়বে। হাদিস 215। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে ইলমে ছাড়া ফতোয়া দেওয়া হয়েছে, গুনাহ যে তাকে ফতোয়া দিয়েছে তার উপর বর্তিবে, এবং যে ব্যক্তি তার ভাইকে এমন পরামর্শ দিয়েছে যে সম্পর্কে সে জানে যে কল্যাণ উহার উপর দিকেই রয়েছে, নিশ্চয়ই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আবু দাউদ। পরবর্তী সময়ে ইলমে উঠে যাবে। হাদিস 228। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের নিকটবর্তী সময় একদা আমরা তার সাথে ছিলাম। তিনি আকাশের দিকে দৃষ্টি উঠালেন, তারপর বললেন, এটা এমন সময় যে ইলমকে মানুষের মধ্য থেকে ছু মেরে উঠিয়ে নেওয়া হবে, এমনকি তারা এলেম থেকে কিছুই রাখতে পারবে না। তিরমিজি। মদিনা আলেম অধিক জ্ঞানী। হাদিস 229। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বর্ণনা থেকে বর্ণনা, তিনি বলেছেন, এমন সময় সমাগত প্রায় যখন মানুষ ইলম খুঁজে দুনিয়া ঘুরে বেড়াবে, কিন্তু কোথাও মদিনার আলেমদের অপেক্ষা অধিক বিজ্ঞ আলেম পাবে না। তিরমিজি। ভালো লোকেরা ইলম গ্রহণ করবে। হাদিস 231। তাবি হযরত ইব্রাহিম ইবনে আব্দুর রহমান উজরি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক পূর্ববর্তী দলের ভালো লোকেরাই এ ইলমকে গ্রহণ করবে, যা এ থেকে সীমা লঙ্ঘনকারীদের রদবদল, বাতিল লোকদের মিথ্যা আরোপ ও জাহেল মূর্খদের তাবিলকে দূর করবেন। বাইহাকী তার মাতকালে মুরসাল হিসাবে বর্ণনা করেছেন। ইলম অর্জন করা অবস্থায় ইন্তেকাল করলে বেহেশতি। হাদিস 232। হযরত হাসান বসরি থেকে মুরসালাত রূপে বর্ণনা আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মৃত্যু পৌঁছেছে এমাত্র সে ইলমকে জিন্দা করে উদ্দেশ্য ইলমে অর্জনে মশগুল আছে, ব্যস্ত, তার নবীদের মধ্যে একমাত্র এক ধাপের পার্থক্য থাকবে। তামিরি। যে ইলম অর্জন করেছে তার জন্য দ্বিগুণ সওয়াব। হাদিস 236। হযরত ওয়ালেস ইবনে আসকা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করেছে এবং তা লাভ করতে পেরেছে তার জন্য দ্বিগুণ পারিশ্রমিক, আর যদি তা লাভ করতে পারে না পেরেও থাকে তাহলেও তার জন্য 1 গুণ পারিশ্রমিক রয়েছে। তামিরি। মৃত্যুর পর মুমিনদের কতক আমল জারি থাকে। হাদিস 237।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের মৃত্যুর পরও আমল নেক আমলগুলোর মধ্যে যা সব তার কাছে বরাবর পৌঁছে থাকে তা হচ্ছে ইলম, যা সে শিক্ষা করেছে, তা বিস্তার করেছে, নেক সন্তান, যাকে সে দুনিয়ায় রেখে গিয়েছে, কোরআন মসজিদ যা মিরাজ রূপে রেখে গিয়েছে, মসজিদ যা সে নির্মাণ করে গিয়েছে, মুসাফিরখানা যা সে পথিক ও মুসাফিরদের জন্য তৈরি করে গিয়েছে, কাল, কূপ, পুকুর প্রভৃতি যা সে খনন করে গিয়েছে, দান যা সে সুস্থ ও জীবিত অবস্থায় তার মাল থেকে দান করে গিয়েছে, এসব সব তার মৃত্যুর পরও তার কাছে পৌঁছে থাকে। ইলম শিক্ষার জন্য বের হলে সে বেহেশতে। হাদিস 238। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ পাক আমার কাছে ওহী পাঠিয়েছিলেন যে ইলম অর্জনের উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করবে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিব, এবং যে ব্যক্তি দুই চক্ষু আমি নিয়ে গিয়েছি তাকে তার পরিবর্তে জান্নাত দান করব। ইবাদত অধিক হওয়ার অপেক্ষা ইলম অধিক হওয়া উত্তম। দিনের আসল হচ্ছে শুবা সন্দেহের জিনিস থেকে বেঁচে থাকা। বাইহাকি। রাতে কিছু সময় ইলমের আলোচনা সারা রাত ইবাদতের চেয়ে উত্তম। হাদিস 239। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাতের কিছু সময় ইলমের আলোচনা করা পূর্ণ রাত্রি জাগরণের অপেক্ষা উত্তম। দামেরি। ইলম শিক্ষা করা এবং প্রচার করা বড় দান। হাদিস 242। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের জিজ্ঞেস করলেন, তোমরা বলতে পারো কি দানের দিক দিয়ে সর্বাপেক্ষা বড় দাতা কে? সাহাবীগণ উত্তর করলেন, আল্লাহ তার রাসূলই অধিক অবগত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানের দিক দিয়ে আল্লাহ হচ্ছে সর্বাপেক্ষা বড়, তারপর বনি আদমের মধ্যে আমি সর্বাপেক্ষা বড় দাতা, আর আমার পর বড় দাতা হচ্ছে যে ব্যক্তি যে ইলম শিক্ষা করবে এবং তার বিস্তার করতে থাকবে। কিয়ামতের দিন একাই একজন আমির অথবা একটি উম্মত হয়ে উঠবে। বাইহাকি। আলমের প্রতি আল্লাহর সন্তুষ্টি বৃদ্ধি পায়। হাদিস 244। তাবেঈ হযরত আউন রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুই পিপাসু ব্যক্তি পরিতৃপ্তি লাভ করতে পারে না, আমল ও দুনিয়ার, কিন্তু এ দুইজন আবার সমান নয়। আলেম তার প্রতি তো আল্লাহর সন্তোষ বৃদ্ধি পেতে থাকে, আর দুনিয়াদার সে আল্লাহর অবাধ্যতার পথে অগ্রসর হতে থাকে। অতঃপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার সম্পর্কে কোরআন এর আয়াত পাঠ করলেন। কখনো না নিশ্চুপ মানুষ নিজেকে স্বয়ংসম্পূর্ণ দেখে বলে আল্লাহ অবাধ্যতা করতে থাকে। বর্ণনাকারী আউন রাদিয়াল্লাহু আনহু বলেন, এবং অপর ব্যক্তি সম্পর্কে তিনি আয়াত পড়লেন, আল্লাহ বান্দাদের মধ্যে নিশ্চয়ই আলেমরাই আল্লাহকে ভয় করেন, ফলে তারা আল্লাহর সন্তুষ্ট লাভ করেন। দামেরি। যে আখিরাতের চিন্তা করে তার জন্য আল্লাহ দুনিয়া চিন্তা করেন। হাদিস 246। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি আলেমগণ ইলমের মর্যাদা রক্ষা করতেন এবং উপযুক্ত লোকদের হাতে তা সুপর্দ করতেন, তাহলে নিশ্চয়ই তারা তা দিয়ে নিজেদের যুগের লোকদের নেতৃত্ব করতে পারতেন, কিন্তু তারা তা দুনিয়াদার বিলিয়েছেন যাতে তারা তাদের কাছ থেকে দুনিয়ার কিছু লাভ করতে পারেন, ফলে তারা দুনিয়াদারের কাছে মর্যাদাহীন হয়ে গিয়েছে। আমি তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা বলতে শুনেছি, যে ব্যক্তি নিজের সব চিন্তাকে এক চিন্তায় অর্থাৎ আখিরাতের চিন্তায় পরিণত করবে,
আল্লাহ তার দুনিয়ার সমস্ত চিন্তার জন্য যথেষ্ট। অপরপক্ষে যাকে দুনিয়ার নানা চিন্তা নানা দিকে ব্যস্ত করে রাখবে, তার জন্য আল্লাহ কোনো পর আয় করবেন না। সে দুনিয়া যে ময়দানে ধ্বংস হয়ে যাক না কেন। ইসমে মাজাহ কিন্তু বাইহাকি সওয়াবুল ইবনে হযরত ইবনে ওমর থেকে এ বাক্য থেকে শেষ পর্যন্ত বর্ণনা করেছেন। ইলম বলে যাওয়া ঠিক নয়। হাদিস 247। তবে হযরত আমাশ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভুলে যাওয়া হচ্ছে ইলমের পক্ষে আপদ স্বরূপ, আর ইলমকে নষ্ট করা হচ্ছে তার গায়রে আহলকে বলা দামেরই। লোক সম্পর্কে খারাপ ধারণা করতে নেই। হাদিস 249। হযরত আহওয়াস ইবনে হাকিম তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন্দ সম্পর্কে জিজ্ঞাসা করলেন, বললেন, মন্দ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না, বরং আমাকে ভালো সম্পর্কে জিজ্ঞাসা করো। এ কথা তিনি 3 বার বললেন। তারপর বললেন, জেনে রাখো, সর্বাপেক্ষা মন্দ লোক হচ্ছে আলেমদের মধ্যে যারা মন্দ তারা। এভাবে সর্বাপেক্ষা ভালো হচ্ছে আলেমদের মধ্যে যারা ভালো তারাই দামেরই। ইলম 2 প্রকার। হাদিস 252। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইলম 2 প্রকার। এক প্রকার ইলম হচ্ছে অন্তরে, আর এটা হলো উপকারী ইলম। আর এক প্রকার ইলম হচ্ছে মুখে আর এটা হচ্ছে মানুষের বিরুদ্ধে আল্লাহর দলিল দামেরই। প্রকাশ পাবে শুধুই ফিতনা। হাদিস 259। জিয়াদ ইবনে লবিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয়ে উল্লেখ করলেন এবং বললেন, এটা ইলম উঠে যাওয়ার সময় সংঘটিত হবে। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, ইলম কি করে উঠে যাবে? অথচ আমরা নিজেরাই কোরআন শিক্ষা করেছি এবং আমাদের সন্তানদেরকেও শিক্ষা দিয়েছি। অতঃপর আমাদের সন্তানগণ কিয়ামত পর্যন্ত তাদের সন্তানদের কোরআন শিক্ষা দিতে থাকবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিয়াদ, আমার জননী তোমাকে হারাক। এতদিন তো আমি তোমাকে মদিনায় একজন বিজ্ঞ ব্যক্তি বলে মনে করতাম। এই ইহুদি খ্রিস্টানেরাও তো তাওরাত ইনজিল পড়েছে, কিন্তু তাতে যা আছে তার উপর আমল তারা করছে না। আহমদ ইবনে মাজাহ, তিরমিজি এর উপর তো জিয়াদ থেকে বর্ণনা করেছেন, কিন্তু দামেরি তা সাহাবী আবু উমারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। ইলমের মাধ্যমে অন্য উপকার করা উচিত। হাদিস 261। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে ইলম দিয়ে কাউকে উপকার করা যায় না, তা এমন এক ধন ভাণ্ডার নেই যা থেকে আল্লাহর রাস্তায় খরচ করা হয় না। আহমদ ও দামেরি। উত্তম রূপে ওযু করলে গুনাহ থাকে না। হাদিস হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ওযু করে এবং উত্তম রূপে ওযু করে তার গুনাহ সমূহ তার শরীর থেকে বের হয়ে যায়, এমনকি তার নখের নিচ থেকেও বের হয়ে যায়। মুমিনগণ ওযু নিয়ম রক্ষা করে। হাদিস 272। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যথাযথভাবে ঠিক থাকবে। অবশ্যই তোমরা যথাযথভাবে ঠিক থাকতে পারবে না, তবে মনে রেখো যে
তোমাদের সমস্ত কাজের মধ্যে নামাজ হচ্ছে সর্বোত্তম, কিন্তু অজুর যাবতীয় নিয়ম রক্ষা না করে মুমিন ছাড়া অন্য কেউ। মালিক আহমদ ইবনে মাজাহ-দামেরি। অজু থাকতে অজু করলে বেশি সওয়াব। হাদিস 273। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু থাকতে অজু করবে তার 10টি নেকি রয়েছে। নামাজ বেহেশতের চাবি। হাদিস 274। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের কুঞ্জি হলো নামাজ, আর নামাজের কুঞ্জি হলো তাহারাত। আহমদ। পবিত্রতা ঈমানের অর্ধেক অঙ্গ। হাদিস 276। বনু সুলাইম গোত্রের এক ব্যক্তি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি কথা আমার হাত অথবা তার হাত গুনে গুনে বললেন, সুবহানাল্লাহ। বলা হলো পাল্লার অর্ধেক, আলহামদুলিল্লাহ বলা পূর্ণতাকে, এবং আল্লাহু আকবার আসমান ও জমিনের মধ্যখানে যা আছে তা পূর্ণ করে। রোজা হলো ধৈর্যের অর্ধেক এবং তাহারাত হলো ঈমানের অর্ধেক। তিরমিজি। তিনি বলেন, হাদীসটি গরীব। আমার নামাজ, আমার বসা, আমার জীবন, আমার মন সব আল্লাহরে আমি আল্লাহর সাথে সমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমিন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।